আসসালামু আলাইকুম। আজকে ভাই মন মেজাজ খুবই খারাপ, খুবই গরম। আজকে অল্প কিছু কথা বলবো ভাই। যদি কারো খারাপ লাগে আমার কথাগুলো শুনে দয়া করে মাফ করে দিবেন। আগে আমি মাফ মাফ চাই নিলাম আপনাদের কাছে। কথাটা শুরু করতে চাই আমাদের ক্যালসিয়ামকে নিয়ে। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের বোর্ডের কোন কর্মকর্তার গোপন ভিডিওটা আমাদের এই ক্যালসিয়ামের কাছে আছে, যে কারণে তারা তার ব্যক্তিগত সুরক্ষার কারণে এই ক্যালসিয়ামকে দলে সুযোগ দিচ্ছে। কেননা যদি তাকে দলে সুযোগ না দেয় তাহলে সে তাদের গোপন ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য জায়গায় ইন্টারনেটে ছড়িয়ে দিবে, তাদের বাণিজ্য নষ্ট হবে। আর যদি কারো গোপন ভিডিও এই ক্যালসিয়ামের কাছে না থাকে আমাদের বোর্ডের, তাহলে কেন এই ক্যালসিয়ামকে বারবার ইন্টারন্যাশনাল কোনো ইভেন্টে সুযোগ দেওয়া হচ্ছে? এখন আমি কথা বলতেছি ইন্টারন্যাশনাল কোন ইভেন্টটা নিয়ে বলতে পারেন আপনারা অনেকেই জানেন বা সবাই হয়তো বা জানেন যে বাংলাদেশ এখন বর্তমানে বাংলাদেশ এ দল, যেটাতে কিনা প্রায় সবগুলাই ন্যাশনাল টিমের খেলোয়াড়, যারা এখন অবস্থান করতেছে অস্ট্রেলিয়াতে টপ এন্ড টি-20 খেলার জন্য। একটা টি-20 লিগ গত বছর যেটাতে বাংলাদেশ রানার্স আপ হয়েছিল। এখন এখানে কেন আমি বলতেছি, কারণ এখানে আমি যতগুলো টিম দেখলাম, পাকিস্তান খেলতেছে, তারপর হচ্ছে আরও অন্যান্য টিম খেলতেছে, তাদের মধ্যে ন্যাশনাল টিমের খেলোয়াড় খুব বেশি নাই, এবং যদি থাকে সেটা অল্প স্বল্প, খুব অল্প। এবং বাংলাদেশের টিমটা যদি আপনারা দেখেন, বেশিরভাগ খেলোয়াড়ই দেখবেন যে যারা ন্যাশনাল টিমে প্রুভেন, ন্যাশনাল টিমে তারা খেলছে। হাসান মাহমুদ খেলতেছে, নুরুল ইসলাম সোহান, ক্যালসিয়াম, এরকম আরও অনেক, আফিফ হোসেন, অনেক খেলোয়াড় খেলতেছে যারা ন্যাশনাল টিমের পারফর্মার। এখন প্রথম কথা আমি ক্যালসিয়ামকে নিয়ে কেন বললাম, কারণ বাংলাদেশ ন্যাশনাল টিমে যে খেলার পরে কোনো প্রকার ভালো কোনো ইনিংস সে খেলতে পারে নাই, তাকে নিয়ে তারপরেও ওপেনিংয়ে যেখানে আমাদের তানজিদ তামিম এবং পারভেজ ইমন ভালো করতেছে, তারা তারপরেও ক্যালসিয়ামকে সুযোগ দিচ্ছে ব্যাকআপ হিসেবে। কিন্তু তার টপ এন্ডের পারফরমেন্সটা যদি এখন বলি আপনাদের, জাতীয় দলে ফেরানোর পায়তারা যদি আমি বলি, এখন দেখেন টপ এন্ডে টোটাল বাংলাদেশ 3টা ম্যাচ খেলছে, 3টাতে 2টাতেই বাংলাদেশ হারছে। প্রথম খেলাটা হয়েছে পাকিস্তানের সাথে, বাংলাদেশ 79 রানে হারছে। 79 রানে পাকিস্তানের সাথে বাংলাদেশ হেরে গেছে। সেখানে আমাদের ক্যালসিয়ামের স্কোর কত ছিল জানেন? মাত্র 5। 4 বল খেলে সে 5 রান নিয়েছিল, 79 রানে বাংলাদেশ হারছে ওই ম্যাচে। এখন একটা ওপেনার সে, যেখানে তাহলে বুঝেন তার অ্যাগ্রেসিভটা, সে কীরকম অ্যাগ্রেসিভ ব্যাট করছে, যে কারণে সে এত অল্প রানের মধ্যে আউট হয়েছে। যা হোক, গেল পাকিস্তানের সাথে। তারপর খেলা হয়েছে নেপালের সাথে। নেপাল ভাই একটা আনকরা দল, আপনারা সবাই জানেন নেপাল আনকরা দল। ইন্টারন্যাশনাল সার্কিটে তারা সেরকমভাবে সুযোগ পায় না, খুব কম জায়গাতে নেপাল সুযোগ পায়। নেপালের সাথে বাংলাদেশ জিতছে 39 রানে মাত্র। বাংলাদেশ 180-র আশেপাশে রান করছিল, 180-র আশেপাশে রান করে বাংলাদেশ 39 রানে জিতছে। যাই হোক, নেপালের সাথে জিতছে, নেপাল একটা ছোট দল, জিততেই পারে। এবং নেপালের সাথে ক্যালসিয়াম, নেপালের মতো একটা দলের যেখানে সাইফ হাসান 76 রানের একটা ইনিংস খেলছে, সেখানে আমাদের ক্যালসিয়াম খেলছে 25 রানের ইনিংস, তাও বল খেলছে 18টা বল খেলে 25 রানের ইনিংস খেলছে দীর্ঘদিন পরে গেল। যাই হোক, ডাবল ফিগারে রান করছে, মাইনে নিলাম। আজকে একটা ম্যাচ হয়েছে, আজকে হচ্ছে 17 তারিখ, 17/8/2025। আজকে একটা ম্যাচ খেলছে বাংলাদেশ। আজকের ম্যাচটাতেও বাংলাদেশ আসছে 5 উইকেটে, মাত্র 123 রান করতে পারছিল তারা আগে ব্যাট করে। এবং এখানে আমাদের ক্যালসিয়ামের রান কত জানেন? এখানেও আমাদের ক্যালসিয়ামের রান মাত্র 5। 6 বল খেলে সে রান করছে 5। একটা জিনিস বুঝেন, একটা খেলোয়াড় যে জাতীয় দলে কোনো এক সময় নিয়মিত খেলছে, তার এই বাজে পারফরমেন্সের কারণে জাতীয় দল থেকে বাদ পড়ছে। ঘরোয়া লিগে সে নিয়মিত পারফর্ম করে, তারপরে জাতীয় দলে সুযোগ পায় আবার ফ্লপ করে, তাকে আবার বাদ দেওয়া হয়। ভাই, ও যদি ঘরোয়া লিগে পারফর্ম করে, জাতীয় দলে পারফর্ম না করতে পারে, ওরা কি দরকার আছে বারবার সুযোগ দেওয়ার? আমি তো বলি ওরে সারা জীবনের নামে নিষিদ্ধ করা হোক ক্রিকেট থেকে। এই মালটার টি-20 খেলার কোনো যোগ্যতাই নাই, যারা ইন্টারন্যাশনাল ইভেন্টে জাতীয় দলের মতো একটা জায়গায় তারা খেলাইতেছে। বেশি কথা বললে ভাই মুখ দিয়ে বাজে বাজে কথা বেরোবে, খুব বাজে বাজে ভাষা আজকে মুখ দিয়ে আসতেছে বাংলাদেশের এরকম পারফরমেন্স দেখার পরে। আসলেই ভাই আপনারাই বিচার করেন, আপনারা কমেন্ট বক্সে জানান। যদি খারাপ লাগে আমার কথা, আগেই ক্ষমা চাইলাম ভাই, মাফ করে দিয়েন। আর আমার ভিডিওগুলা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করুন ভাই। সবাই ধন্যবাদ।